হামিদ ভাই বাট্টা বাজারে তার গণসংযোগে নেতাকর্মীরা বাজারের মধ্যে ছোট্ট করে একটা মিছিল করার জন্য মিছিল টান দেয়। সাথে সাথে মিছিল এত বড় হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইরা, আমি দাঁড় থেকে বলতে চাই, আপনারা ৭০ জন বিপ্লবের মাধ্যমে যে নতুন স্বাধীনতা স্বপ্ন দেখতে পেয়েছি, নতুন মানুষের গড়ার স্বপ্ন দেখতে পেয়েছি, তবে সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে চাই। তাহলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে ১০ দলীয় ১১ জনের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার মার্কা দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা পথে সারা ১২ তারিখে সারাদিন ভোট দিয়ে আমরা ভোট কেন্দ্র থেকে আমরা ফিরে আসবেন না, ভোট কেন্দ্রে থাকবেন, যাতে ঘিরে রাখবেন আপনারা কোন শত্রু যেন ভোট দখল করতে না পারে। অনেক রক্তচোখ আপনারা দেখে তারা দেখাচ্ছে অনেকে, কোন রক্তচোখ হবে হবেন না, আমরা কেন্দ্রে থাকবেন। দুর্নীতি দেখতে পাই নাই, কাজেই আমি বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার আমাদের একটিবার পালা এসছে। আপনারা সবাই অনুরোধ করবো, আপনারা দাঁড়িয়ে করে ভোটে রাখেন, ইসলামী আমাদের মতো কাজ করতে পারে কিনা। কাজেই সবাইকে বলবো যে আমরা এলাকাবাসীর স্বার্থে বলবো, এই এলাকায় মন্দির হয়নি, মন্দির হয়েছে তো এই এলাকাতে মন্দির হয় নাই, মন্দির হয়েছিল। এই ইউনিয়নের সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত এই দেশে আমার বাড়িতে এখানে যেতে গাড়ির বাম্পার ভেঙে যায়, এই বাড়িতে বাম্পার ভেঙে যায়, রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, কত এমপি মধ্যে আমরা দেখেছেন, কেউ তার কাজ করে নাই। আমি এলাকার সন্ধানে বলতে চাই, এলাকার মানুষই বলতে চাই, শুধু এলাকার জন্য নয়, পুরা নাগরবোট দিলে ঘর শেষ হয়ে গেছে, প্রতিটা জায়গাতে রাস্তাঘাটে এত বেহাল অবস্থা। এই রাস্তায় যদি ঠিক মতো কাজ করা হতো, যদি ঠিক মতো শাসন করা হইতো, রাস্তাঘাটের যদি অর্ধেক টাকা ব্যয় করা হতো, এই ১৫ বছরে এই দেশের কোথাও কোনো জায়গায় মেরামত করার জন্য বাকি থাকতো না। আর একটা কথা বলতে চাই, এই নদী শাসন ভাররা যে আমাদের যমুনা নদী এবং ধলেশ্বরী নদী, এই ভাঙনের যে আমরা বোধ করতে পারতাম, আমরা অনেক ভাইরা নিঃস্ব হইতো না। আমাদের প্রথম তাকে থাকবে আমার যে রাস্তাঘাটে শুরু করে এই নদী শাসন করে যমুনা এবং ধলেশ্বরী নদী শাসন করে পাশে যদি হয় আমরা যদি শিল্প তৈরি করতে পারি, তাহলে আমি তার জনগণ, যুবক ছেলেমেয়েরা তারা কোনো বেকার বসে থাকবে না ইনশাআল্লাহ। করতে চাচ্ছি আমরা যুবক ছেলেমেয়েদেরকে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা বেকার হিসাবে আমরা দেখতে চাইবো না, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো, যাতে করে তারা এই সমাজের বোঝা হয়ে না দাঁড়ায়। আমি সবাই অনুরোধ করবো, আগামী সংসদ নির্বাচনে আপনারা দাঁড়িয়ে ভোটে আল্লাহর জমিনে আল্লাহ শাসন কায়েম করবেন। এই শাসনের মাধ্যমেই আমরা জবাব দিতে চাই, একমাত্র আল্লাহর কোরআনই মানুষের কল্যাণ দিতে পারে, যারা ব্যক্তি জীবন শুরু করে তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেটা তারা করতে পারেনি, যেমন আমার সাথে